আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজ রান্না করতে যাচ্ছি গরম গরম সাদামাটা কিন্তু খুবই প্রিয় খিচুড়ি। বৃষ্টি হোক বা মন খারাপ, খিচুড়ি সবসময় শান্তি দেয়। আজকে যেহেতু বছরের শেষ দিন, তাই হচ্ছে আজকে স্পেশাল খিচুড়িটা রান্না করছি। কোনো রেসিপি দেখাতে আসিনি, আজ শুধু একটা অনুভূতি শেয়ার করতে এসেছি। চুলায় হাঁড়ি বসালাম, কারণ কিছুদিন এমন আসে যেদিন পেটের চেয়ে মনটা বেশি ক্ষুধার্ত থাকে। খিচুড়ি রান্না হতে হতে মনে হয় জীবনটা এমনই, সবকিছুর সাথে মিশে যায়, ধীরে ধীরে নরম হয়। চুলার পাশে দাঁড়িয়ে ফুটন্ত শব্দ শুনতে শুনতে নিজের সাথে কথা বলি। আজ কারো ডাক নেই, কিন্তু এই নীরবতায় মন্দ না। খিচুড়ি তৈরি হলে মনে হয় অল্প জিনিসেও মানুষ বেঁচে থাকতে পারে, যদি একটু শান্তি থাকে। আসলে মানুষের জীবনে কি টাকা পয়সা সবকিছু, মানুষের জীবনে যদি শান্তি না থাকে তাহলে কোনো কিছু ভালো লাগে। এই দেখেন প্রকৃতিটা কত সুন্দর, তার মধ্যে হচ্ছে গিয়ে মনে হচ্ছিল যে একটু ভালোভাবে একটু খিচুড়ি মিচুড়ি যদি রান্না করে খাই তাহলে ভালোই লাগবে। আর এখন বাংলাদেশে যে শীত পড়ছে, তার জন্য একটু ভালো লাগতেছিল না, তাই চিন্তা করলাম আজকে দুপুরে আর কোনো কিছু রান্না করবো না, খিচুড়ি রান্না করে খাবো। তাই বসাই দিলাম একটা দামলা মার্কে একটা হচ্ছে পাতিল, বসাই দিয়ে যে খিচুড়ি রান্না করা শুরু করে দিছি। এই তো হচ্ছে আজকে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করতেছিলাম। আমি কিন্তু রেসিপি দিচ্ছি না, আমি বলতেছি আর কি কি দিয়ে কি রান্না করছিলাম আর কি। এই তো আজকে খিচুড়িটা রান্না করছিলাম আমি, আর আমার একটা হেল্পিং হ্যান্ড রেখেছি পার্সোনাল। তো আমি এখান দিয়ে লাড়াচাড়া করতেছি, আর সে হচ্ছে আমাকে সবকিছু দিয়ে দিচ্ছে। আজকে খিচুড়ি রান্না করতেছিলাম, আর একটা জিনিস চিন্তা করতেছিলাম যে সকালে উঠে একটা নিউজ পেলাম যে আজকে আমাদের হচ্ছে গিয়ে এই সাবেক প্রধানমন্ত্রী এরকম অনেক শুনেছি যদি সুখ আসে তাহলে নাকি মানুষ বেশি দিন বাঁচে না, হয়তো এরকমই তার হচ্ছে এখন সুখ আসছে, এখন মারা গেল। আচ্ছা যাই হোক, কিছু করার নেই, আল্লাহ কার কতক্ষণ হায়াত রাখছে এটা তো আর কেউ বলতে পারে না। তো তার হায়াত হয়তো এইটুকুই ছিল। তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এটাই দোয়া করি। কিন্তু এটার জন্য আজকে খুব খারাপ লাগতেছিল যে আচ্ছা, উনি তো হচ্ছে কিছুদিন আগেও মরতে পারতো বা কিছুদিন পরেও মরতে পারতো, আজকে মারা গেল এই একটা দিনে। আচ্ছা যাই হোক, এখন আর কি করবো, তাই হচ্ছে তার কষ্টে আমার কষ্টে সব কিছু মিলাই জিলাই হচ্ছে আজকে আমি ভালোভাবে খিচুড়িটা রান্না করতেছিলাম। আচ্ছা যাই হোক, আপনাদের সবার দাওয়াত রইল। আপনারা কারা কোথা থেকে দেখতেছেন আমাকে অবশ্যই জানাবেন, আমি সবাইকে পাঠিয়ে দেবো। আজকে অনেকগুলো খিচুড়ি রান্না করছে, আজকে হচ্ছে গিয়ে 4 বেলা 5 বেলা 10 বেলা যখন মন চাবে তখন শুধু খিচুড়ি খাবো। আম্মু বলছে যে আজকে খিচুড়ি খাবি, কোনো কিছু রান্না করা নাই, তাই এই জন্য আজকে বেশি করে খিচুড়ি রান্না করে গেছি। আর হচ্ছে গিয়ে তো আমি আর আমার বোন খিচুড়ি রান্না করে এক গামলা করে নিয়ে বসে বসে খাইছি। জানেন না, এত 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 পরিমাণে মজা লাগছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে, ইটস ওকে, সমস্যা নেই। আজকে যেহেতু হচ্ছে গিয়া হ্যাপি নিউ ইয়ার, তো আমরা রাত্রে হচ্ছে গিয়ে খিচুড়ি খাবো, খিচুড়ি পার্টি হবে। আর হচ্ছে খিচুড়ি খাবো, আর হচ্ছে মাতালার মতো একটু গান গাবো, নাচবো টাচবো আর কি। আর কি হয়, আর কি করবো আর। তো আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি, বাপের বাড়িতে আছি, খুব ভালো আছে। আর যে শীত পড়ছে বাংলাদেশে, এবারে ঢাকা তো হচ্ছে বিশ্ব রেকর্ড হয়ে গেছে এবারে শীতে। তো কি করব এই শীতে, বেরও হতে পারতেছি না, কোথাও যাইতেও পারতেছি না, তবু বের হইতেছি। তারপরে একটু তুলনামূলক কমই বের হওয়া হচ্ছে। তো কি আর করব, বাসায় বসে বসে তো একটা একটা করে হচ্ছে রান্না করে খেতেই হবে। তো আমার বোন কিছুদিন ধরে, আমি যখন থেকে আসছি তখন থেকে বলতেছে যে খিচুড়ি রান্না করার জন্য। তো আজকে হচ্ছে চিন্তা করলাম যে আচ্ছা এখন যেহেতু অনেক শীত, তাই হচ্ছে খিচুড়ি রান্না করলে কিন্তু ভালোই লাগবে। তাই এই যে বসে পড়ছিলাম হচ্ছে খিচুড়ি রান্নার জন্য। আচ্ছা, আমার খিচুড়ির লোকটা কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে, আমি কিন্তু বাবুর্চি হলে হতেই পারি। মানে আমি সবাইকে বলি আমার প্রতিভাটা মানুষ বুঝে না, কি আর করবো। এই দেখেন আমার খিচুড়িটা এত সুন্দর হয়েছিল বাবা। ওই যে হয় না, আমরা ছোটবেলায় খাই আসছি যে শেখ মুজিবুরের জন্মদিনে খিচুড়ি রান্না করতো না, এত মজা লাগতো। আর এই যে এই টাইমটা, মানে এই টাইমটা হচ্ছে কি আমি হচ্ছে গুটনি দিয়ে ঘুরতেছিলাম, আর চিন্তা করতেছিলাম আমার যত শত্রু আছে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে আমি এমনি একবারে দিব ইচ্ছা মতো। আর হচ্ছে তাদেরকে একবারে ঘুইটা ঘুইটা হচ্ছে কি একবারে যত তেল আছে না সব বের করে দিব। মানে কিছু আছে না, ওই আশেপাশে কিছু মানুষ আছে তো, যে এমন মনে হয় কয়েক সময় যখন আমি হচ্ছে কিছু বাটি বা হচ্ছে সেচি, আর এই যে তখন আমার মনে পড়তেছিল আর আমি আমার বোন